নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি থাম্বনেলে সবাই দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো ষষ্ঠভাবে যদি আপনার কেতু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন, কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত থাকুন, তাহলেই আপনারা ফুল ইনফরমেশন পাবেন, নচেত নয়। ষষ্ঠভাবে যাদের কেতু, মানে সপ্তমের দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব, সেখানে যাদের কেতু, তারা সেবামূলক ব্যবসা করুন বা প্রতিষ্ঠান খুলুন, দুর্দান্ত উন্নতি করতে পারবেন। বিশেষ করে যাদের জন্মকুষ্ঠিতে ষষ্ঠপতি একাদশে বা ষষ্ঠপতি পঞ্চমে থাকে, কারণ পঞ্চম ভাব হচ্ছে সফলতা, আপনার প্রতিষ্ঠা, এবং একাদশ ভাব হচ্ছে আপনার প্রাপ্তি। বোঝাতে পারলাম? ষষ্ঠে কেতু সেবামূলক প্রতিষ্ঠান, যেমন ধরে নিন আপনি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে পারেন, জিম ট্রেনার হতে পারেন ভালো, যোগা টিচার হতে পারেন ভালো, সার্ভিসমূলক কাজকর্ম, যেমন ধরে নিন আপনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি খুললেন, ব্লাড টেস্ট হবে সেখানে, থুতু কফ যেগুলো টেস্ট হয় সেগুলো, বা একটা হাসপাতাল খুলে ফেললেন। সেবামূলক কোনো রকম কাজকর্ম, তবে সেবাতেও কিন্তু সৎভাবে কাজ করতে হবে, কারণ কেতু হচ্ছে ত্যাগী, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা হয় জন্মকুষ্ঠিতে ষষ্ঠপতি একাদশে কিংবা পঞ্চমে নেই, তখন দেখতে হবে, তৃতীয় নম্বরে দেখতে হবে কেতু কোন নক্ষত্রে বসে রয়েছে। কেতু কোনো না কোনো একটা নক্ষত্রে তো বসে থাকবে, সেই নক্ষত্রের লর্ড বা অধিপতি সে কোথায় বসে রয়েছে, সে কি পঞ্চমে বা একাদশে বসে রয়েছে। যদি ষষ্ঠে বসা কেতু যেই নক্ষত্রে বসে থাকবে, সেই নক্ষত্রপতি যদি পঞ্চমে বা একাদশে থাকে, তবুও কিন্তু আপনারা এই ধরনের যে ব্যবসাগুলো আমি বললাম, সেই ধরনের ব্যবসাগুলি করে আপনারা জীবনের দুর্ধর্ষ উন্নতি লাভ করতে পারেন। স্পিরিচুয়াল ট্রেনার হতে পারেন, তান্ত্রিক রেকি মাস্টার, অ্যাস্ট্রোলজার হতেই পারেন। অ্যাস্ট্রোলজিটাও কিন্তু একটা সার্ভিস, সেবামূলক কাজ। সবসময় ওই লুটপাটের ধান্দায় থাকবেন না, যে একটা হাসপাতাল খুললাম, স্ক্যাম করব, অক্সিজেন খালি সিলিন্ডার দিয়ে করবো, ওই রকম স্ক্যাম ভাববেন না, ঠিক আছে। ষষ্ঠে যাদের কেতু বসে রয়েছে, কালপুরুষ চক্রের ষষ্ঠ ভাবটা কার ঘর? বুধের ঘর, কন্যা রাশির ঘর। তাহলে সর্বাধিক আপনার জন্মকুষ্ঠিতে নজর দিতে হবে যে ষষ্ঠে ভাবে বুধ কেমন, ষষ্ঠে ভাবে কেতু বসে রয়েছে, জন্মকুষ্ঠিতে বুধ কেমন, ঠিক আছে। বুধ যতটা শুভ হবে, সবল হবে, ততটা কিন্তু বেনিফিটেড হবে আপনারা, এবং বুধ যতটা দুর্বল হবে, পীড়িত হবে, ততটা কিন্তু আপনাদের জীবনে হঠাৎ হঠাৎ উৎপাত সৃষ্টি হবে। কারণ ষষ্ঠ ভাবে কিন্তু শত্রুতা তৈরি হয়, আপনারা জানেন, সেই শত্রুতার ভাবে রয়েছে কেতু। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবারে দেখুন, কেতু ষষ্ঠভাবে কিন্তু শর্ট করে নিজেদের কিন্তু শত্রু খুঁজে পাবে না, বুঝতে পারবে না, কারণ হেডলেস তো, বুঝতে পারবে না, রাহুর যতই দৃষ্টি থাকুক। এবারে দেখবেন একটা, আমি আমার ফিলিংসগুলো থেকে বলছি, ষষ্ঠভাবে কেতু বসে রয়েছে, আমি এমন অনেক জিনিস এরা অন্যের ব্যাপারে এত কিউরিয়াসিটি থাকে এদের মনে, এরা অন্যের ব্যাপারে কিউরিয়াসিটির দরকার নেই, এরা খুব আসানিসে গোপন তথ্য অন্যের ব্যাপারে জানকারি। সুতরাং ইনভেস্টিগেশন রিলেটেড কাজকর্ম, যদি ছোটবেলা থেকে পড়াশোনা করে থাকেন যে আমি বড় হয়ে সিবিআই অফিসার হব, আমি বড় হয়ে কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজকর্ম করব, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই ষষ্ঠভাবে কেতু, এবং যদি ষষ্ঠপতি পঞ্চম বা একাদশে থাকে, দেখবেন আপনার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। বা যদি কেতু যেই নক্ষত্রে বসে থাকবে, সেই নক্ষত্রপতিও যদি পঞ্চম একাদশে থাকে, দেখবেন দুর্দান্ত, ঠিক আছে। অবশ্যই আপনারা বলবেন দাদা ষষ্ঠভাবে কেতু আছে কিনা, সপ্তমভাবে কেতু আছে, কি করে বুঝবো? আমার ভিডিওগুলি দেখার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক একটা আছে, কোনো না কোনো পড়ছি বা একটা কাগজে লেখা রয়েছে, খুলে ফেলুন, খুলে দেখুন, সেখানে বাংলায় যদি কুষ্টি হয়ে থাকে তাহলে লং লেখা থাকবে, লং, অথবা ডাইরেক্ট অনেক বাঙালিরা লগ্ন লিখে দেয়, সেটা হচ্ছে আপনার 1 নম্বর ভাব, তারপর দ্বিতীয় তৃতীয় করে 6 অবধি চলে যাবেন। এবং যাদের একদমই কোনো কুষ্টি বা পড়ছি নেই, কোনোদিনও করায়নি, তারা কি করবে? তারা অন্তত কিছু না রাশিটা জেনে রেখেছে, যে আমার সিংহ রাশি, আমার কুম্ভ রাশি, আমার মীন রাশি। তাহলে সেই রাশি যেখানে আপনার জন্মছক যদি থাকে, বা আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে গুগলসে গিয়ে বিভিন্ন রকম অ্যাপস পাওয়া যায়, প্লে স্টোরে অ্যাপস পাওয়া যায়, ফ্রি অ্যাপস, আপনারা ডাউনলোড করে দেখুন, ক্লিক করে দেখুন, আপনি রাশি দিয়ে পেয়ে যাবেন। চন্দ্র যেই ঘরটায় বসে থাকবে সেটাই আপনার রাশি,
বুঝতে পেরেছেন? চন্দ্র যদি মিনে থাকে তাহলে আপনার মীন রাশি চং লেখা থাকবে, চং, ডাইরেক্ট চন্দ্র লেখা থাকে না, কোনো জন্মছকে চন্দ্র লেখা থাকে না, চং লেখা থাকে। বা ইংরেজিতে যদি কুষ্টি হয়ে থাকে তাহলে মুন লেখা থাকে, মুন। বা ইংরেজিতে যদি আপনার কুষ্টি থাকে লগ্নের জায়গায় অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে, AAC, সেটা হচ্ছে আপনার প্রথম ঘর। এবার সেই ঘর থেকে গুনে গুনে 6 নম্বর ভাবটা আপনি খুঁজবেন। সেই 6 নম্বর ভাবে যদি কেতু থাকে, আমার বলা একা কেতু থাকলে, এই যে কথাগুলি বলছি দেখবেন বেশিরভাগই মিলে গেছে। ষষ্ঠ ভাবে যদি আপনার কেতু থাকে তাহলে আমি কিছু কিছু প্রতিকার অবশ্যই বলছি, আপনারা লিখে নিন। ওম গাং গাণাপাতায় নামা, এই যে মন্ত্রটি 21 বার শ্রী গণেশের চরণে দুর্বা দিয়ে, দুর্বা ঘাস সহকারে 21 বার, মানে 21টা দুর্বা বা 21টা আপনার ছোটো ছোটো, দেখুন যখন ঘাস তুলতে যাবেন দুর্বা, তখন 8-10টা 15টা করে একটা বান্ডিল বানাবেন, সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন, সবুজ সুতো হলে ভালো হয়, দিয়ে এটা বাঁধার পরে এবং অবশ্যই গণেশকে যখন দেবেন একটা হলুদ ফুল দেবেন, অবশ্যই গাঁদা ফুল দেওয়ার পর ওম গাং গাণাপাতায় নামো বলে গণেশের, শ্রী গণেশের চরণে 21 বার দেবেন, প্রতি বুধবার যদি করেন দুর্দান্ত বেনিফিটেড হবেন। 2 নম্বর লিখুন, যাদের ষষ্ঠে কেতু তারা গাছের যত্ন নিন, বাগানের যত্ন নিন। যদি বলেন আমার তো ফ্ল্যাট বাড়ি, আমার তো ফ্ল্যাট বাড়িতে তো বাগান বা গাছ নেই, তাহলে রাস্তাঘাটে যে গাছপালাগুলো আগাছা হয়েছে সেগুলো কেটে কুটে পরিষ্কার, মানে কেটে, মানে আমি আবার যত্ন নিতে বলেছি, কেটে উড়িয়ে দিতে বলিনি, মানে সুন্দর শৌখিনভাবে গাছপালাদের যত্ন নিন। দেখবেন বাগান যত গাছপালার যত্ন করবেন আপনার জীবনটা তত যত্ন করে গোছানোভাবে যাবে। নাহলে কিন্তু জীবনে হঠাৎই আপনারা সমস্যা, বিশেষ করে শত্রু তার খুঁজে পাবেন না, চট করে বুঝতে পারবেন না। শত্রু দমন করবেন পরে, শত্রু হ্যান্ডেল করতে পারবেন সেটা পরে, সে শক্তি কিন্তু আগে তো থাকবে। আর বেনিফিটেড কোথায় জানেন তো? ষষ্ঠপতি যদি একাদশে থাকে, ষষ্ঠপতি যদি পঞ্চমে থাকে, জেনে রাখবেন আপনারা আসানিসে লোন করতে পারেন। কেন, একটা প্যাথোলজিক ল্যাবরেটরি খোলার জন্য কোটি কোটি টাকা দরকার, লাখ লাখ টাকা দরকার, কোথা থেকে পাবেন? লোন পেয়ে যাবেন তো, ষষ্ঠপতি একাদশে থাকলে আসানিসে লোন পাবেন। এবং জন্মছক যদি নিজেরা বিচার করতে না পারেন, কোনো দরকার নেই, কোনো ট্রাস্টেবল জ্যোতিষকে দিয়ে বিচার করিয়ে নেবেন। যদি আমাকে পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কনসালটেশন বুক করিয়ে জন্মকুষ্ঠির বিচার বিশ্লেষণ করাতেই পারেন। আমার নাম্বার যারা পড়তে পারে না তাদের জন্য একবার পড়ে শোনাচ্ছি, যাবেন না কিন্তু, ভিডিও শেষ করিনি, আছে এখনো। আমার নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। রেমেডিস নাম্বার 3, যাদের জন্মছকে ষষ্ঠে কেতু আছে তারা কি করবেন, নিজের হাতে পানা, যে হয় না পানা কিংবা ঘাস কেটে এনে গরু সেবা করুন, দেখবেন ভালো ফল পাচ্ছেন জীবনে। ঠিক আছে, বাবাজির টোটকা দিলাম না, কেন বুঝতেই পারছেন ষষ্ঠ ভাবটা কার ভাব, বুধের ভাব। তাহলে সমস্ত কিছু বুধকে উদ্দেশ্য করেই করলে আপনাদের জীবনটা সুসজ্জিত থাকতে পারে বলে আমার মনে হয়। আজ ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে, তাতে আদারওয়াইজ অন্য লোকেরা উপকৃত হবে। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নেক্সট কোনো অন্য টপিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো থাকতেই হবে। বাই।